আসসালামু আলাইকুম। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে $1,800 বিলিয়ন মূলধন হারিয়েছে তার 5 সিলিকন ভ্যালি মিত্র টেসলা, গুগল, অ্যামাজন, অ্যাপল এবং ফেসবুক। হোয়াইট হাউস থেকে শূন্য হাতে ফিরলেন নেতানিয়াহু। ইরানে হামলা ও শুল্ক কমাতে রাজি হল না ট্রাম্প। আকাশে উড়েছে চীনের 3 ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট। চীনের উদ্দেশ্য, ট্রাম্প বলেছেন, তাদের কাছে এমন শক্তিশালী অস্ত্র আছে যা কেউ কল্পনাও করতে পারে না। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে মাত্র কয়েকদিনে বাজার থেকে $1,800 বিলিয়ন মূলধন হারিয়েছে টেক জায়ান্ট টেসলা, অ্যাপল, গুগল, অ্যামাজন এবং ফেসবুক বা মেটা কোম্পানি। যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট বা সিলিকন ভ্যালির বড় বড় কর্ণধাররা এবার নির্বাচনের আগে মোটা অঙ্কের অর্থ ঢেলেছিলেন ডোনাল্ড ট্রাম্পের ফান্ডে। তারা সবাই ট্রাম্পের মিত্র এবং তাদের সবাই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে। টেসলার মালিক এলন মাস্ক, ফেসবুকের মূল কোম্পানি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, অ্যাপল কম্পিউটারের প্রধান নির্বাহী টিম কুক, সার্চ ইঞ্জিন গুগল কোম্পানির প্রধান নির্বাহী সুন্দর পিচাই এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ফান্ডে। বিনিময়ে ট্রাম্প তাদের সাথে নিয়ে ঘুরেছেন তার বিলাসবহুল ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্র ফ্লোরিডার মার-এ-লাগোয়। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদেরকে তিনি স্থান দিয়েছেন সামনের সারির আসনে। বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিজের পাশে রেখে গণমাধ্যমের সামনে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টেসলা মালিক এলন মাস্ককে দিয়েছেন গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় দায়িত্ব। নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথম ভাষণে প্রায় 10 মিনিট ধরে ট্রাম্প প্রশংসা করেছেন এলন মাস্কের। দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্পের নির্বাচনী ফান্ডে এলন মাস্ক $290 মিলিয়ন দান করেছিলেন। কিন্তু ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন তিনি। মাত্র কয়েকদিনে তার কোম্পানি বাজার থেকে হারিয়েছে $376 বিলিয়ন মূলধন। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে এলন মাস্কের টেসলা কোম্পানির শেয়ারের দরপতন ঘটে শতকরা 28%। গোটা যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছে ট্রাম্প ও এলন মাস্কের বিরুদ্ধে। এর ফলে এলন মাস্কের কোম্পানির ইমেজ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে অ্যাপল কম্পিউটার বাজার থেকে হারিয়েছে $684 বিলিয়ন মূলধন। তাদের শেয়ারের দরপতন ঘটে শতকরা 18%। গুগলের শেয়ার মূল্যের পতন ঘটে 16% এবং তারা মোট মূলধন হারিয়েছে $386 বিলিয়ন। অ্যামাজন হারিয়েছে $316 বিলিয়ন এবং ফেসবুক বা মেটা হারিয়েছে $35 বিলিয়ন মূলধন। যেসব টেক কোম্পানি ডোনাল্ড ট্রাম্পের পেছনে অর্থ ঢেলে এখন বড় মাত্রায় ক্ষতির শিকার, তারা এশিয়ার বিভিন্ন দেশ থেকে অনেক যন্ত্রাংশ আমদানি করে থাকে। তাদের অন্যতম বড় বাজারও এশিয়ায়। কিন্তু চীন সহ এশিয়ার অনেক দেশের বিরুদ্ধে ট্রাম্প বড় ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু করায় ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির শঙ্কা রয়েছে সিলিকন ভ্যালির এসব টেক জায়ান্ট মালিকরা। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের CNN, ব্লুমবার্গ সহ আরও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাণিজ্য যুদ্ধ চলতে থাকলে শিগগিরই এসব কোম্পানির সেবা ও পণ্য চাহিদা আরও 25% কমতে পারে। আকাশে উড়েছে চীনের 6th জেনারেশন স্টেলথ ফাইটার জেট J-36। সোমবার চীনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানটির উড্ডয়নের ভিডিও প্রকাশিত হয়েছে। CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, চীনের J-36 একটি 3 ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট, যার রয়েছে স্টেলথ ক্ষমতা, উন্নত এভিওনিক্স, পাওয়ার প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং। চীনের J-36 হতে যাচ্ছে বিশ্বের প্রথম 3 ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ইঞ্জিনের বিমান হল যুক্তরাষ্ট্রের B-52। এর ইঞ্জিন সংখ্যা 8টি। তবে এটি কোনো ফাইটার জেট নয়, বরং একটি কৌশলগত দূরপাল্লার বোমারু বিমান। J-36 ফাইটার জেট সম্পর্কে চীন সরকারিভাবে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি। গত বছর প্রথম এর ছবি প্রকাশিত হয়। এরপর গত সোমবার সিচুয়ান প্রদেশের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের রানওয়ের কাছে একটি হাইওয়ের উপর খুবই নিচু দিয়ে উঠতে দেখা গেছে বিমানটিকে। লেজবিহীন বিমানটি গঠন অনেকটা যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বোমারু বিমানের মতো। চীনের বর্তমানে নিজস্ব তৈরি দুটি 5th জেনারেশন ফাইটার জেট রয়েছে। এগুলো হলো J-20 এবং J-35। যুক্তরাষ্ট্রে রয়েছে 2 ধরনের 5th জেনারেশন ফাইটার জেট, F-22 এবং F-35। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত মাসে 6th জেনারেশন ফাইটার জেট নির্মাণের ঘোষণা দিয়েছেন। এর নাম F-47। বিমান কোম্পানি বোয়িং নির্মাণ করবে এই যুদ্ধ বিমান। CNN এর খবরে বলা হয়েছে, শুল্ক হ্রাস এবং ইরানের বিরুদ্ধে হামলায় ট্রাম্পকে রাজি করাতে গত সোমবার ওয়াশিংটন সফর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু তিনি সম্পূর্ণ খালি হাতে ফিরেছেন হোয়াইট হাউস থেকে। ট্রাম্প ইসরায়েল থেকে পণ্য আমদানির ক্ষেত্রে 17% শুল্ক আরোপ করেন। ট্রাম্পকে খুশি করার জন্য ইসরায়েল কোনো বিলম্ব না করে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে পুরোপুরি শুল্ক তুলে দেন। কিন্তু তারপরও মন গলেনি ট্রাম্পের। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে বসেছিলেন নেতানিয়াহু, কিন্তু গণমাধ্যমের সামনে নেতানিয়াহুর মুখের উপর ট্রাম্প
বলেছেন, আমরা তোমাদেরকে বছরে $4 বিলিয়ন সহায়তা দিয়ে থাকি, এটা অনেক যথেষ্ট আর না, শুল্ক কমানোর কোনো সম্ভাবনা নেই। সিএনএন লিখেছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ইসরায়েল অনেক উপহার পায়, যেমন আগেরবার ক্ষমতায় থাকতে যুক্তরাষ্ট্র জেরুজালেমে স্থানান্তর করে তাদের দূতাবাস। গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয় ওয়াশিংটন। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরায়েলের শান্তি চুক্তির ব্যবস্থাও করা হয়। ট্রাম্পের ক্ষমতায় আসা মানে নেতানিয়াহুর জন্য উৎসব, কিন্তু এবার ইসরায়েল তেমন সুবিধা আদায় করতে পারছে না ট্রাম্পের কাছ থেকে। নেতানিয়াহুর সবচেয়ে বড় আঘাত তার প্রিয় এজেন্ডা ইরান বিষয়ে। রোববার ইসরায়েলের প্রভাবশালী সব গণমাধ্যমের শিরোনাম ছিল, নেতানিয়াহু ট্রাম্প বৈঠকে সিদ্ধান্ত হবে ইরানের বিরুদ্ধে বড় আক্রমণের বিষয়ে। ভারত মহাসাগরে বর্তমানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের 6টি B-2 স্পিরিট নামক দূরপাল্লার বোমারু বিমান। মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে 2টি বিমানবাহী রণতরী। এসব ঘটনা উল্লেখ করে ইসরায়েলের গণমাধ্যমে উল্লেখ করে, ইরানে আক্রমণ কেবল আর সম্ভাবনা নয়, বরং অবশ্যম্ভাবী। ইরানও সম্প্রতি আরব দেশগুলোর প্রতি অনুরোধ জানায় তাদের বিরুদ্ধে আক্রমণে তারা যেন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়। কিন্তু ট্রাম্প নেতানিয়াহুকে সম্পূর্ণ হতাশ করেছেন ইরানের বিষয়ে। ওমান বৈঠকের আগে ইরানের বিরুদ্ধে নতুন আরেক দফা অবরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু নেতানিয়াহু তাতে মোটেই সন্তুষ্ট হতে পারেননি, বরং ওমানে ইরান যুক্তরাষ্ট্রের বৈঠকে বড় ধরনের হতাশা নিয়ে সম্পূর্ণ খালি হাতে ফিরে আসলেন হোয়াইট হাউস থেকে। ঘটনার এখানেই শেষ নয়। সিএনএন আরও লিখেছে, ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে আরেকটি বড় ধরনের ঘুষি মেরেছেন হোয়াইট হাউসে গণমাধ্যমের সামনে বসে। নেতানিয়াহুর পাশে বসে তিনি ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলের শত্রু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের। ট্রাম্প বলেন, এরদোয়ান নামে একজন মানুষের সাথে আমার মহান সম্পর্ক রয়েছে, সে একজন টাফ গায়, খুবই স্মার্ট। গাজা যুদ্ধের সময় এরদোয়ান কঠোর সমালোচনা করেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে। এরদোয়ান নেতানিয়াহু এবং জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে অভিশাপ দিয়ে বলেছেন, তারা একদিন আপনা আপনি পৃথিবী থেকে মুছে যাবে। নেতানিয়াহুকে তিনি আল্লাহর কাছে সোপর্দ করবেন বিচারের জন্য। ইসরায়েলের পত্রিকায় নেতানিয়াহুর সমালোচনা করে বলা হয়েছে, কোনো পূর্ব সিদ্ধান্ত ছাড়া তিনি কেন বৈঠকে বসলেন ট্রাম্পের সাথে এই বিষয়ে। দেশে ফিরে নেতানিয়াহু বলেছেন, ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেওয়া হবে না, এই বিষয়ে সবাইকে নিশ্চিত থাকতে হবে। যে কোনো উপায়ে হোক এটি আমরা মোকাবেলা করব। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নতুন করে হুমকি দিয়েছিলেন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে। হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ইরানের সাথে পারমাণবিক সংক্রান্ত আলোচনা যদি ভেঙে যায় তাহলে হামলা করা হবে ইরানের বিরুদ্ধে, আর এক্ষেত্রে ইসরায়েলকে দায়িত্ব দেওয়া হবে এই হামলা পরিচালনার। কিন্তু নেতানিয়াহুর সাথে বৈঠকে এই বিষয়ে কোনো কিছু বলেননি ট্রাম্প। বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেয়া হবে না। এ লক্ষ্যে আমরা ওমানে শনিবার থেকে আলোচনায় বসছি। এখানে সব চূড়ান্ত হয়ে যাবে, বিষয়টি এমন নয়, এটা একটা শুরু। আমরা আলোচনা চালিয়ে যাব, আমরা ইরানের সাথে সরাসরি কথা বলবো। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনকে বিশ্বাস করা যায় না। চীনের সাথে বাণিজ্য যুদ্ধ সামরিক যুদ্ধে রূপ নেবে কিনা এমন প্রশ্নে সাংবাদিকদেরকে ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একজন খুবই স্মার্ট মানুষ। আমার বিশ্বাস তিনি খুব ভালো করে জানেন তার কি করা উচিত সেই বিষয়ে। তিনি আমাদের সাথে যুদ্ধ করতে চাইবেন এটা আমি বিশ্বাস করি না। আমরা উভয় দেশই খুবই শক্তিশালী, কিন্তু আমরা তাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আমরা খুবই শক্তিশালী একটি দেশ। আমাদের কাছে এমন অস্ত্র আছে যা বিশ্বের কেউ কল্পনাও করতে পারে না। আমাদের কাছে খুবই শক্তিশালী অস্ত্র রয়েছে যা অন্য কোনো দেশের নেই। এমনকি শক্তির তুলনায় আমাদের ধারে কাছেও নেই অন্য কোনো দেশ। সুতরাং এই অবস্থায় কেউ আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাইবে এটা আমি মনে করি না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।